শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তাকে ফাঁসি দেওয়া হোক। এই দেশের জনগণ আয়না করে রাখা হয়েছে। এই বেটি তোর আয়নাগর, আজকে তোর আয়নাগরে কে থাকে? তোর আয়নাগরে তুই তো ঢুকবি অবশ্যই, তাকে এই বেটি হাসিনা, তোর আয়নাগরে তুই তো অনেক আয়নাগর বানিয়েছিলি, কি হইলো? থাকতে পারছো? তোর আয়নাগর তোর জন্য আসছে জম হইয়া। আমরা চাই আয়নাগরে তুই যা। আমি চাই শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তাকে ফাঁসি দেওয়া হোক। একটাতেই ছাড়া যাবে না তাকে, শুধু বিডিআর হত্যায় তার ফাঁসি হবে। আপনারা দেখুন 28শে ফেব্রুয়ারি পিলখানা যিনি দায়িত্ব নিয়েছিলেন তিনি মেজর জেনারেল মইনুল হক, তার ইন্টারভিউটা দেখুন। শেখ হাসিনার এই দেশা হয়েছে, তার সাথে সাঙ্গপাঙ্গ সবাই একই দশা হয়েছে, তাদের ফাঁসি চাই। এই দেশের জনগণ তাদের ফাঁসি চায়। কি আপনারা ফাঁসি চান? শেখ হাসিনার ফাঁসি চান? তার সাথে কাওয়াকাদের ফাঁসি চান? সকল মন্ত্রীদের ফাঁসি চাই। হাজার হাজার কোটি টাকা নিয়েছে, ব্যাংক হিসাব দিতে পারে না। কালকে ইসলামী ব্যাংকে গিয়েছিলাম, আমরা কি করব? আমি বললাম আপনাদের টাকা, বলে টাকা নাই। ট্যানারি মোড়ের শাখা ম্যানেজার বলতেছে আমরা কি করব, আমাদের তো কিছু করার ছিল না। টাকা চাইছে, রেহানা টাকা চাইছে, শেখ হাসিনা বলছে দিয়ে দেন, দিয়ে দিছে। এইভাবেই দিছে। তাপসও খাইছে। তাপস কি বাঁচবে নাকি? 46 জন আসামি। বিডিআরের হত্যার বিচার চাই। বিডিআরের যারা এখনো জেলে আছে, যারা ফাঁসিতে আছে, তাদেরকে মুক্ত করে দেন। বিডিআরের যারা আছে তারা কিচ্ছু জানে না। দয়ার আননোন কি হইতেছিল, ওই কলকবজা যারা লড়াইছে, কলকাঠি যারা লড়াইছে, প্রধান অতিথি মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে জানে। 3 বাহিনী প্রধান কিনে সে বসাচ্ছিল কেন? জানেন খুনি হাসিনা। এসকারের গাড়িটা কেন আসছিল, কোথায় ছিল এরা? এটা তো আমি নিজেও দেখেছি অস্ত্র। এই গাড়িটা কই লুকাইলো কেন? সেনা সদরে 27 না 28 তারিখ সেনা সদরে যে মিটিংটা হয়েছিল, এই মিটিংয়ের অফিসাররা কোথায়? দরবার হল, দ্যাট ইজ, এটা আরেকটা নাম আছে, যাই হোক, ওখানে যে অফিসাররা প্রতিবাদ করেছিল তারা কোথায়? এখন শেখ হাসিনা বুঝতে পারছে যে খাইছে রে, আমার তো আর চেয়ার নাই। 45 মিনিটে সে দেশ ছাড়তে হয়েছে। এর চেয়ে অপমান, এর চেয়ে অপদস্থ আর কি হতে পারে? দরবেশ, হারামজাদা দরবেশ, ইয়াতে যে আনিস আর দরবেশ যে ধরা খাইছে, মাঝ নদীতে ধরা খাইছে, সিরাজউদ্দৌলার মতো তার পতন হয়েছে। আমি তো শত শত মার্ডার করে এসেছি তো সরকারি অস্ত্র দিয়া, 162 নম্বর অস্ত্র দিয়া, স্ট্যান্ড গান দিয়া। তাহলে এখন আবার যদি করতে, আমার কাছে তো সরকারি অস্ত্র নাই, আমার বাংলা অস্ত্র আছে, বা অন্যের অস্ত্র সাইজ করে দেব।